দেখো স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছ? দেখছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আগের দিন যেরকম বলছিলাম, আজকে আমাদের ক্লাসটাতে আমরা হচ্ছে ডাটা স্ট্রাকচারের পার্টটা শুরু করবো। দেখো তোমাদের গ্রুপেতে না দুটো বই পাঠিয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সবাই পেয়েছো তো বই দুটো? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। ওটা ওটা হচ্ছে একটা কানেক্টকারের বই আছে আর একটা বালা গোস্বামীর বই আছে, ঠিক আছে? না, একটা হচ্ছে তোমার অক্সফোর্ড ইউনিভার্সিটির বই আছে। কানেক্টরের বইটা ওপেন করি, তো এটা ছবি তোলা আছে, ঠিক আছে? একটু দেখো, কানেক্টরের যে সি এর ভার্সনটা ছিল উনি সি প্লাস প্লাসও লিখেছেন, তার সাথে ডাটা স্ট্রাকচারের বইটাও উনিও লিখেছেন, ঠিক আছে? এই বইটা একটু রেফারেন্স হিসেবে ফলো করো। আমি নোটস হিসেবে পড়াবো, আমার কাছে সমস্ত নোটস আছে, সেইগুলো দেখেই পড়াবো। তোমরা বইটা ফলো করো, যে টপিকটা একটু মনে হচ্ছে পড়ার দরকার আছে, এইখান থেকে তোমরা জিনিসটা দেখতে পারো। আর একটা নোটসও পাঠিয়েছি, মানে একটা বই পিডিএফ আকারে পড়া আছে। দেখো, এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা বই, যেটা সি প্লাস প্লাস ডাটা স্ট্রাকচারের জন্য ইউজ করা হয়। তো যে টপিক গুলো পড়াবো, ফার্স্টের দিকে এখানে ওই বেসিক সি এর জিনিসপত্রগুলোই আছে। উম, একটু নিচের দিকে এলে তোমরা দেখতে পাবে এখানে এই ডাটা স্ট্রাকচারে শুরু হচ্ছে, ঠিক আছে? এলিমেন্টারি ডাটা স্ট্রাকচার অর্গানাইজেশন, এই পয়েন্টের পর থেকে ডাটা স্ট্রাকচার গুলো এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তো এই বইটাও রেফারেন্স হিসেবে দেখতে পারো। তো দুটো বই গ্রুপে দেওয়া থাকবে, যার যেটা ইচ্ছা একটু ফলো করো। মনে হচ্ছে একটা টপিক ভালো করে পড়ার দরকার আছে, তো এই বইটা থেকে এখান থেকে দেখে নিতে পারো। এখানে অনেক ডিপে জিনিসগুলো নিয়ে ডিসকাশন করা হয়েছে। তো আমি তোমাদের সমস্ত কিছুই লিখিয়ে রেডি করিয়ে দেবো, অসুবিধা হবে না। তারপরেও যদি এক্সট্রা কোনো কিছু জানার দরকার হয়, তো এই বইটা তোমরা রেফারেন্স হিসেবে দেখতে পারো, ঠিক আছে? চলো আজকে তাহলে তোমাদের আর কি কি টপিক আছে আগে একটু দেখি। তোমাদের এটা হচ্ছে সিলেবাস ডাটা স্ট্রাকচারের। তো এইখানে তোমাদের ফার্স্টেই আছে ডেফিনেশন, টাইপস অফ ডাটা স্ট্রাকচার, লিনিয়ার এন্ড নন লিনিয়ার, অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ, তারপর অ্যারে আছে, ঠিক আছে? তো আমরা এই পার্টগুলো আজকে দেখবো। তো আমার কাছে অনেকগুলো নোটস আছে, আমি সমস্ত কিছু থেকে তোমাদের সুন্দর করে লিখিয়ে দেবো। তাহলে ফার্স্ট নোটসটা যদি আমি দেখি, তো এখানে ডাটা স্ট্রাকচার ডেফিনেশনটা খুব সুন্দর করে লেখা আছে। দেখো, ডাটা স্ট্রাকচার সম্পর্কে সবারই একটু একটু আইডিয়া আছে। আমরা এই যে আমাদের কম্পিউটার ইউজ করছি, একটা ফোল্ডারের ভেতর ফাইল সেভ করছি, বা একটা ফোল্ডারের ভেতর একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তার ভেতর একটা ফাইল সেভ করছি। এই যে ডাটাকে বিভিন্ন ভাবে অর্গানাইজ করে রাখছি, কেন রাখছি? যাতে ভবিষ্যতে যদি ওই ডাটাটার প্রয়োজন পড়ে আমার, তাহলে আমি ওই প্রপার লোকেশনে গেলে যেন সেই জিনিসটা খুঁজে পাই। তো এটাই বেসিক্যালি ডাটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে, ডাটাকে কিভাবে আমরা স্ট্রাকচার করে রাখতে পারি। লাইব্রেরি দেখেছো, লাইব্রেরির বইগুলো বিভিন্ন জায়গায় লেটার ওয়াইজ অর্গানাইজ ভাবে সাজানো থাকে। কেন থাকে? যাতে কোনো স্টুডেন্টের যদি কোনো একটা পার্টিকুলার বইয়ের রিকোয়ারমেন্ট হয়, তাহলে লাইব্রেরিয়ানকে বলতে সে ওই সিকোয়েন্স ওয়াইজ খুঁজলে বইটাকে যাতে সহজে পেয়ে যায়। তাছাড়াও বইয়ের সিরিয়াল নাম্বার থাকে, ওই সিরিয়াল নাম্বার ওয়াইজ যদি সার্চ করা হয়, তাহলে ওই বইটাকে সহজেই তারা আইডেন্টিফাই করে ফেলে কোথায় রেখেছে। লাইব্রেরিতে তো হাজার একটা বই আছে, সব বই কোথায় কে রেখে দিয়েছে সেটা তো খোঁজা সম্ভব নয় যদি র্যান্ডমলি রাখা হতো। তাই ওখানে সিকোয়েন্স আকারে মেনটেন করে রাখা হয়। সেম জিনিসটা ওষুধ দোকানেও তোমরা দেখবে, ওষুধ দোকানে হাজারো একটা ওষুধ থাকে। তো সেখানে কি হয়, ওষুধের একটা লেভেল থাকে, ওই লেভেল ওয়াইজ ওষুধগুলোকে অ্যালফাবেটিক অর্ডার বা বিভিন্ন সিকোয়েন্স সিরিয়াল নাম্বার অর্ডার অনুযায়ী ওরা সাজিয়ে রেখে দেয়। তো ডাটা স্ট্রাকচার আমাদের ডেইলি লাইফেও ইউজ হয়, যেটা আমরা ফিজিক্যালি ইউজ করে থাকি বিভিন্ন শপে বা লাইব্রেরিতে। এই জিনিসগুলো যখন কম্পিউটারে চলে আসছে, তখন বিভিন্ন স্ট্রাকচারাল আকারে যখন ডাটাগুলোকে আমরা স্টোর করে রাখছি, সেটাই আমাদের কাছে বলা হচ্ছে ডাটা স্ট্রাকচার, ঠিক আছে?
বেসিক জিনিস সবারই আশা করি এই জিনিসগুলোর আইডিয়া আছে। তো দেখো ডেফিনেশনটা কি বলছে, a data structure is a specialized format for organize storing data to suit a specific purpose so that it can access and work within appropriate ways। ঠিক আছে, যে কথাগুলো বললাম সেটাই এখানে লিখে দিয়েছে। অ্যাকর্ডিং টু এনআইএসটি, এনআইএসটি একটা অর্গানাইজেশন, যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড ফর টেকনোলজি অ্যান্ড অর্গানাইজেশনস অফ ইনফরমেশন, usually in memory for better algorithm efficiency such as queue, stack, linked list, heap, dictionary, and tree, or conceptual unities such as name, address of a person. It may including uh, redundant information such as length of list, number of nodes in a subject। দেখো এই জিনিসগুলো আমরা ডাটাকে যখন রিপ্রেজেন্ট করব, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন পড়বে। যেমন কিউ, স্ট্যাক, লিঙ্ক লিস্ট, হিপ, ডিকশনারি, ট্রি, এইগুলো হচ্ছে বিভিন্ন রকম ফরম্যাট। বিভিন্ন রকম ফরম্যাটে আমরা ডাটাকে স্টোর করবো। আমরা আগের সেমে দেখেছিলাম যে অ্যারে বলে একটা কনসেপ্ট ছিল, সেখানে আমরা হোমোজিনিয়াস ডাটা টাইপকে সিকোয়েন্স ওয়াইজ পর পর স্টোর করে রাখতে পারতাম। তো আগের সেম নাও, এই সেমেও তোমাদের ডাটা অ্যারে বলে যে কনসেপ্টটা ইউজ হবে। ওয়ান ডি অ্যারে আগের সেমে দেখেছিলাম, এবারে আরো বেসিক্যালি ওটারই অ্যাডভান্স ভার্সন, ওয়ান ডি অ্যারে, টু ডি অ্যারে, থ্রি ডি অ্যারে। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখানে সুন্দর করে লিখে দিয়েছে। কিউ, স্ট্যাক, লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট আইডিয়া হয়তো আছে, আগের সময় বলেছিলাম কি লিঙ্ক লিস্ট, কিছু বলেছিলাম আগের সময়? আগের সময় কি লিঙ্ক লিস্ট তোমাদের পড়িয়েছিলাম? একজন রেসপন্স করো। No, sir. আচ্ছা, ঠিক আছে, আগের সেমিস্টার তো অ্যারেটাই হয়েছিল তাহলে। দেখো এগুলো বিভিন্ন হচ্ছে ফরম্যাট যেগুলোর সাহায্যে আমরা ডাটাকে রিপ্রেজেন্ট করে রাখতে পারি। তো এই জিনিসগুলো আমাদের দেখবো এরপরে তোমাদের যখন আরো ডিপে যাব। এগুলো এখন নামটার সাথেই পরিচিত হও, যেমন কিউ আছে, স্ট্যাক আছে, লিঙ্ক লিস্ট আছে, হিপ আছে, ডিকশনারি আছে, ট্রি আছে। ট্রি যদি কনসেপ্টটা দেখাই তোমাদের, আগের সেমিস্টার সিএমডি করাতে গিয়ে হয়তো ট্রি জিনিসটা দেখিয়েছি। আমি যদি কমেন্ট প্রম্পটটা ওপেন করি, তো এখানে যদি আমি ট্রি কমান্ডটা লিখি, লিখে যদি এন্টার করি, দেখো তোমার যে সিস্টেমে যে ডাইরেক্টরি গুলো আছে তার আন্ডারে যদি কোনো ডাইরেক্টরি থাকে, ডাইরেক্টরি বেসিক্যালি ফোল্ডারকেই বলা হয়, ঠিক আছে, তার আন্ডারে যদি কোনো ফাইল থাকে, সেইগুলো এরকম একটা স্ট্রাকচারাল ফরম্যাটে তোমাকে রিপ্রেজেন্ট করে দেয়। এটা হচ্ছে বেসিক্যালি টি এর ফরম্যাট। দেখো টি এর যেমন একটা গাছের বিভিন্ন ডালপালা বেরোয়, তো সেম জিনিসটা এখানেও দেখো একটা ব্রাঞ্চ হয়েছে, এখান থেকে আর একটা ব্রাঞ্চ হয়েছে, এখানে এটাকে বলা হচ্ছে ট্রি স্ট্রাকচার। তো এই জিনিসগুলো আমরা ডিসকাস করবো, আরো ডিপলি জানবো। তো সবাই একটু এই পয়েন্টটা নোট করে, ডাটা স্ট্রাকচারের যে বেসিক পয়েন্টটা আছে, বেসিক পয়েন্টটা নোট করে হয়ে গেলে রেসপন্স করবে।